হযরতে ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার স্বনামধন্য তফসিরের কিতাব তফসিরে কবিরের একটি রিওয়ায়াতের মধ্যে এভাবে উল্লেখ করেছেন, আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানকিলুনা মিন দারিন ইলা দার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিরা ইন্তেকাল করে না, আল্লাহর ওলিরা মরে না, এক জায়গা থেকে অপর জায়গায় ট্রান্সফার হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার দরবারে এসেছি, যেহেতু আপনার মওত নাই, আপনি স্থানান্তরিত করেছেন, আপনার স্থান পরিবর্তন হয়েছে, আপনার দুয়ারে এসেছি ও গৌসুল আজম মঈজ ভান্ডারী, আপনার কদমে এসেছি ও বাবা ভান্ডারী, আপনার কদমে এসেছি ও শেরে বাংলা হুজুর, আপনার কদমে এসেছি ও জিয়া মাওলা, আপনার কদমে উপস্থিত হয়েছি ও ওসিয়ে গৌসুল আজম, আপনার কদমে এসেছি হে শাহিন শাহে শ্রীকোট, আপনার দরবারে এসেছি হে তৈয়ব শাহ হুজুর কিবলা, আপনার দরবারে এসেছি হে খ্বাজা গরিব নওয়াজ, আপনার দরবারে এসেছি হে গৌসুল আজম দস্তগীর, আপনার চৌকটে এসেছি। আপনারা তো আল্লাহর বন্ধু, একটু আল্লাহকে বলেন না আমাকে রহমত করতে, একটু আল্লাহকে বলেন না আমাকে মাফ করে দিতে, একটু আল্লাহকে বলেন না আমার দিকে রহমতের নজর দিতে, একটু আল্লাহকে বলেন না আমাকে হেদায়াত করতে, আমি তো গুনার সাগরে ডুবে আছি, একটু আল্লাহকে বলেন, সুপারিশ করেন আল্লাহর দরবারে যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহর বন্ধুর কথা বেশি শুনবে না আমার কথা শুনবে? বলেন না, বলেন না। আল্লাহর বন্ধুর কথা বেশি শুনবে। এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর বন্ধুদের দরবারে জিয়ারতে যাই। দুনিয়াতে এখন আমরা জমিনের উপরে না নিচে? আমরা এখন জমিনের উপরে না নিচে? জমিনের উপরে। জমিনের নিচেও কিছু আছে না নাই? অনেকের দাদা দাদি নানা নানি মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পূর্বপুরুষগণ দুনিয়াতে নাই, বিদায় নিয়ে চলে গেছেন। কোথায় আছে? মাটির নিচে, কবর জগতে। আছে না নাই? আমাদেরকেও দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। কেউ কিন্তু চিরস্থায়ী এই পৃথিবীতে আমরা বসবাস করতে পারবো না। তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেন? দুনিয়ার জমিনে আমরা দুনিয়াদারি করছি, আল্লাহ পাঠিয়েছেন কেন আর আমরা করছি কি? যদি একটু চিন্তা করি তাহলে বুঝবো আমরা সারা দিন সময় লাগিয়েছি টাকা ইনকামের পেছনে, ঠিক না? আমরা সারা দিন পুরা জিন্দিগিটা, এখানে কারো 20 বছর, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 70 বয়স হয়েছে কি হয় নাই? হয়েছে। যদি পুরা জীবনের হায়াতটাকে যদি কাউন্ট করেন, 10 থেকে 15 মিনিট চিন্তা করেন, তাহলে দেখবেন যে 60 বছর সে পুরা 59 বছর কাটিয়েছে দুনিয়া লোভের কারণে, ঠিক কিনা বলে? তার কাছে 5 ওয়াক্ত নামাজের হিসাব খুঁজলে পাওয়া যাবে না, তার কাছে প্রতি বছরের রমজানুল মুবারকের হিসাব খুঁজলে, রোজার হিসাব চাইলে পাওয়া যাবে না, তার কাছে হজের হিসাব চাইলে পাওয়া যাবে না, তার কাছে যাকাতের হিসাব চাইলে পাওয়া যাবে না। সাদকা ফিতরাগুলো দূরেই রাখলাম, ফরজ ইবাদতগুলোর মধ্যে ঘাটতি থাকবে কি থাকবে না? থাকবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন? আল্লাহ কোরআন ইরশাদ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন? আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য, ইবাদত বন্দিগির মাধ্যমে এই হায়াতটা ফুরানোর জন্য। আর আমরা ইবাদত বন্দিগি থেকে দূরে থাকি, ব্যবসা বাণিজ্য চাকরি আড্ডাবাজি নিয়ে ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? তাই আগে নিজেকে পরিবর্তন করবেন। নিজেকে পরিবর্তন করার জন্য যা যা করণীয় দরকার আমাদের জীবনে, ওইগুলো করার জন্য পদক্ষেপ নিতে হবে কি হবে না? অনেকেই আছেন যে আমি দাড়িটা পরে রাখবো, দাড়িটা আছে না নাই? এরকম মুখে দাড়ি উঠলে সেটাকে শেভ করে ফেলে, দাড়িটাকে কি করে ফেলে? শেভ করে ফেলে। বলে শেভ কেন করছো? বলে এখনো দাড়ি রাখার সময় হয় নাই। যদি সময় না হতো তাহলে আল্লাহ কি মুখে দাড়ি দিতেন? দিতেন না। তাহলে আল্লাহ যখন দিয়েছেন, আমার চাইতে বেশি বুঝেন কে? বলেন না, কে বুঝে? আমার চাইতে বেশি বুঝে কে? আল্লাহর চাইতে বড় কৌশল অবলম্বনকারী কেউ নাই, আল্লাহর চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন
কাদির, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বস্তুর প্রতি, বিষয়ের প্রতি ক্ষমতাবান, ক্ষমতাশীল। সুতরাং আল্লাহ জানেন বান্দাকে কখন দাড়ি দিতে হবে, কখন দিতে হবে না। যখন বয়স হয়েছে, দাড়ি ওঠার টাইম হয়েছে, তখন দাড়ি রাখার কথা বলা হয়েছে। দয়াল নবীর বিধান হলো, দাড়ি উঠেছে, আমি রাসূলের সুন্নতটুকু রেখে দাও। আমার নবীর শরীয়ত হচ্ছে দাড়ি মুখে যখন দেখা যাচ্ছে, দাড়ির উপরে তুমি ব্লেড চালাইও না, খুর চালাইও না, দাড়ি রেখে দাও, দাড়িকে বাড়তে দাও, আমি রাসূলে পাক খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের দিন ধর্ম পালন করে চলতে হবে। দাড়ি উঠেছে, দাড়ি রাখতে হবে। যে পোশাক পরিধান করলে শরীরের ইজ্জত ঢাকে, ওই পোশাক পরিধান করতে হবে। সেটা পুরুষ হোক, সেটা নারী হোক, সেটা পুরুষ হোক, সেটা নারী হোক। যে পোশাক পরিধান করলে ইজ্জত থাকবে, আমাদেরকে সেই পোশাক পরিধান করতে হবে। নারীর পোশাক কেমন? বলে সারা অঙ্গ ঢেকে রাখা শরীয়তের হুকুম। নারীর পর্দা কেমন? সারা অঙ্গ ঢেকে রাখাটাই হলো শরীয়তের হুকুম। তাই আমরা যারা মা বোনরা রয়েছি, আমাদের মা বোনরা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের শরীর দেখা যায় না, শরীয়ত যেভাবে পর্দা করতে বলেছেন সেইভাবে যেন আমরা পর্দা করতে পারি। আর আমরা যারা ছেলেরা আছি, পুরুষরা আছি, আমাদেরকেও শরীয়তের যেভাবে হুকুম করেছেন ঠিক সেইভাবে আমাদেরকে পোশাক পরিধান করে চলতে হবে কি হবে না? বলেন না, হবে কি হবে না? তাই আমি অনুরোধ করব, দিন ধর্ম মাযহাব মিল্লাত মেনে আমাদেরকে চলতে হবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমাদেরকে শরীয়তের হুকুম মেনে আমাদের চলতে হবে। দুনিয়ার মধ্যে হরেক রকম রঙিন জিনিস দেখে আমরা যেন পদস্খলিত হয়ে না যাই। এই দুনিয়াটাও ক্ষণস্থায়ী, আমরাও ক্ষণস্থায়ী, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআনুল কারীমের আয়াতে মুবারাকা নাযিল করে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ কি বলেছেন? ওয়ালাল আখিরাতু, আখিরাত, খায়রুন, উত্তম, লাকা, আপনার জন্য, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া থেকে আপনি রাসূলের জন্য আখিরাত উত্তম। দুনিয়া থেকে আখিরাত, বলেন, দুনিয়া থেকে আখিরাত উত্তম। সুতরাং আমাদের কাজ হবে এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার মাধ্যমে, শরীয়তের হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে মানার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহর হাবিবকে রাজি খুশি করে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া, ঠিক না? এখন আপনি আসেন, কিভাবে আপনি আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে নামাজকে ফরজ করেছেন। নামাজ পড়ার দরকার আছে না নাই? সপ্তাহে কয় ওয়াক্ত? এক ওয়াক্ত, মাশাআল্লাহ। সপ্তাহে নাকি ডেইলি? জোরে কোন না। সপ্তাহে নাকি ডেইলি? ডেইলি কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? আরো জোরে, কয় ওয়াক্ত? ডেইলি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। আমাদের পড়ার দরকার আছে না নাই? কোমরে ব্যথা, মাজায় ব্যথা, মাথায় ব্যথা, পেট কামড়ানো, এইগুলো বলে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? বলেন না, আছে? প্রয়োজনে আপনি খানা ছেড়ে দিতে পারেন। অসুখ হয়ে গেলে, শরীরে রোগ দেখা দিলে প্রয়োজনে আপনি খাবার থেকে নিজেকে বিরত রাখতে পারেন। যেমন যাদের ডায়াবেটিস হয়েছে তারা চিনি খেতে পারে না। চিনি জাতীয় যত খাবার আছে কোনো খাবার সে গ্রহণ করতে পারে না। যারা হার্টের
পেশেন্ট, তারা গরুর গোশত খেতে পারে না। যত সুস্বাদু করে রান্না করা হোক না কেন, ওই গরুর গোশত তারা খেতে পারবে না। কারণ কি? বলে গরুর গোশত খেলে স্ট্রোক করার ঝুঁকি আছে, হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি আছে, তাই ডাক্তার নিষেধ করে দিয়েছে, খেতে পারবো না। আপনার শরীরে রোগ হয়েছে, খাবার থেকে আপনি বিরত আছেন, যদি আপনার শরীরে রোগ হয়, আপনি কি নামাজ থেকে বিরত থাকতে পারবেন? পুরুষ মানুষের রোগ হলেও নামাজ থেকে সে বিরত থাকতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহিলাদের জন্য ছাড় রয়েছে। যখন মহিলাদের পিরিয়ডের সময় হয় তখন নামাজ তাদের জন্য মাফ হয়ে যায়, কিন্তু কোন রোগাক্রান্ত ব্যক্তির জন্য, কোন পুরুষের জন্য বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ কোনোদিন মাফ নাই। আছে বাবারা, আছে। কিন্তু আমরা বেমালুম ভুলে বসেছি। নামাজের ওয়াক্ত চলে যায়, ফজর চলে যায় ঘুমের ঘুরে, ঠিক কিনা বলেন না? এদিকে ফজরের আজান হয়, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে না? বলে না বাবা? আসসালাতু, সালাত, খায়রুন, উত্তম, মিনান নাওম, ঘুম থেকে। নামাজ ঘুম থেকে উত্তম, নামাজ ঘুম থেকে উত্তম। মুয়াজ্জিন আজান দেয়, উঠে যান মুসল্লিরা, আর ঘুমায়েন না। কেন? নামাজ ঘুম থেকে উত্তম। আর আমরা মুয়াজ্জিনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কম্বলটা নাকে ঝাঁপিয়ে হরত হরত নাক ডেকে ডেকে ঘুমাই, ঠিক কিনা বলেন? বলেন না ঠিক কিনা? নামাজ ফজরটা চলে যায় ঘুমের ঘুরে, জোহর চলে যায় 8টা বাজিতে, আসর চলে যায় হেলাই দুলাই, মাগরিব চলে যায় ঘোরা ফেরাই, এশা চলে যায় মোবাইল টিপতে টিপতে। কথা বলেন না ঠিক কিনা? মোবাইল টিপা হয় রাত ভর, তাহাজ্জুদ চলে যায়, খবর নাই, এশা চলে গেছে, খবর নাই, মোবাইল টিপছে তো টিপছে, শহীদ হয়ে যাবে, মোবাইল বন্ধ হবে না। কথা বলেন না ঠিক কিনা? চার্জ শেষ, আবার চার্জ লাগিয়ে দিয়ে চার্জের মধ্যে লাগিয়ে লাগিয়ে চলছে। কতক্ষণ ফেসবুক, কতক্ষণ টুইটার, কতক্ষণ ভাইবার, কতক্ষণ ইউটিউব, কতক্ষণ টিকটক, কতক্ষণ ইনস্টাগ্রাম, আছে হরেক রকমের অ্যাপস। একটা ভালো না লাগলে আরেকটা অ্যাপসে ঢুকতে দেরি হচ্ছে না, ঠিক কিনা বলেন? নেটওয়ার্ক কানেকশন আছে, চলছে তো চলছে, হরদম চলছে। কোথায় নামাজ, কোথায় আল্লাহর জিকির, কোথায় নবীজি পাকের দরুদ শরীফ? কোনো কিছুর খেয়াল নাই। আছি শুধু আড্ডাবাজিতে, আছি শুধু আড্ডাবাজিতে, আছি শুধু নিজেকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য একটাবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি নাই। সারা জিন্দেগি কাটিয়ে দিয়েছি হেলাই দুলাই খেলতে খেলতে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, ভুলে প্রভুর কথা সারা বেলা। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ, বলেন না? আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ। এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, ঠিক না? দুনিয়ার রং তামাশায় পড়ে অনেকে বিভিন্ন অপরাধ করছে, তার কোনো খেয়াল আছে বাবা? আছে। এমন অনেক মুসল্লি মাথায় টুপি, গায়ে সাদা পোশাক, পরনে সাদা প্যান্ট বা লুঙ্গি, মসজিদ থেকে কখনো বের হয় না, মসজিদে পড়ে থাকে। আবার সময় পেলে মানুষের দুর্নাম করে। আছে না নাই? আছে না নাই? একদিকে নামাজ পড়ে, আবার অপর দিকে নামাজ থেকে বের হয়ে টুপিটা পকেটে নিয়ে জুয়ার আসরে বসে যায়। আছে না নাই? একদিকে নামাজ পড়ে, আবার অপর দিকে টুপিটা পকেটে নিয়ে মুখটাকে ডেকে মদ পান করে। আছে না নাই? তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু মদ, নামাজ তাকে মদ ছাড়াইতে পারে নাই, ওই নামাজ নামাজ না। ওই নামাজ, বলেন না? ওই নামাজ, ওই নামাজ হলো লোক দেখানো নামাজ। ওই নামাজ হলো লোক দেখানো। পৃথিবীর মধ্যে বিভিন্ন রকমের রং তামাশা আছে,
সেই রং তামাশার ভিতরে যদি একবার পড়েন তাহলে আপনার দুনিয়াও বরবাদ আখিরাতও, বলেন না, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এই জন্য শায়ের চমৎকার বলেছেন, এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশাই, এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, ভুলে প্রভুর কথা সারা বেলা, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহু, সবাই বলেন ও আল্লাহ হো 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 আল্লাহ হো। এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, ভুলে প্রভুর কথা সারা বেলা, আল্লাহর বান্দা জপ, মাশাআল্লাহ, আল্লাহর বান্দা জপ। কাকে রাজি করতে হবে বলেন না, কাকে? সুতরাং সমস্ত কাজের মধ্যে সবচাইতে উত্তম সেই কাজ যে কাজ করলে আল্লাহ খুশি হয়, যেই কাজ করলে দয়াল নবী খুশি হয়, আমাদেরকে সেই কাজে মগ্ন থাকতে হবে, ঠিক কিনা? আমাদের সেদিকে মনোনিবেশ করতে হবে, সেদিকে আমাদের মগ্ন থাকতে হবে। এমন কোন কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায়, দয়াল নবী নারাজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের নামাজ পড়তে হবে। নামাজ পড়লে মদ পান করা যাবে? বলেন না। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মদ পান করলে কি হালাল হয়ে যাবে? হ্যাঁ, মদটা হালাল না হারাম? সেইখানে গোটা কোরআন শরীফ পড়েও যদি মদ পান করে সেটা হালাল হয়ে যাবে না। যেটা হারাম সেটা কিয়ামত পর্যন্ত হারাম, যেটা হালাল সেটা কিয়ামত পর্যন্ত হালাল, ঠিক কিনা বলেন? নামাজ পড়ছেন, মদ আপনাকে গ্রাস করে নিয়েছে, মদ ছাড়তে পারছেন না, ওই নামাজ আপনার কোনো কাজে আসবে? নামাজ পড়ছেন, সুদ প্রথা ছাড়তে পারছেন না, নামাজ পড়ছেন, জুয়া ছাড়তে পারছেন না। ক্রিকেট খেলায় জুয়া চলে কি চলে না? ছক্কা মারতে পারলে 5000, কথা বলেন না কেন? 6টা বল করবে, এই ওভারের মধ্যে যদি একটা উইকেট পড়ে তাহলে 10,000, কথা বলেন ঠিক কিনা? ক্যারাম বোর্ডের মধ্যে সেখানেও জুয়া, ছক্কা খেলার মধ্যে সেখানেও জুয়া, মার্বেল খেলার মধ্যে সেখানেও জুয়া, তাজ খেলার মধ্যে সেখানেও জুয়া। কেউ কেউ ঝগড়া লেগেছে, ও জিতবে 10,000, না না ও জিতবে না, ও জিতবে 20,000 নেই, কথা বলেন না কেন? এইগুলো যদি নামাজও পড়ছেন আর এই কাজগুলো করছেন, ওই নামাজ কখনো নামাজ হতে পারে? আল্লাহ কোরআনে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই সালাত তোমাকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। নামাজ পড়ছেন, এই খারাপ কাজ থেকে আপনি বিরত থাকতে পারলেন না, নামাজ পড়লেন, অশ্লীল কাজ থেকে আপনি বিরত থাকতে পারলেন না, তার মানে আপনার নামাজ নামাজ নয়, শয়তানি কাজ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ পড়লে সমস্ত খারাপ কাজগুলো একদিকে ফেলে দিয়ে, রেখে দিয়ে, নিজের জীবন থেকে সরিয়ে দিয়ে শুধুমাত্র এক আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়তে হবে। কাকে রাজি করার জন্য? অনেকে আবার নামাজ পড়ে আমরা নামাজই বলবে, মাথায় টুপি থাকলে, পরনে সাদা পোশাক থাকলে, মসজিদ থেকে বের হলে 2-4 জন যখন সালাম দিবে তখন সবাই মনে করবে আমার নামাজই। ওই রকম কিছু নেককার আছে না নাই? ওই রকম নামাজের দরকার আল্লাহর কাছে নাই। এজন্য শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য আপনি ইবাদত করতে হবে। আজকে এখানে বসেছেন, দেখি বলেন তো, কেউ কি মাথা পিছু 1000 করে কেউ দিবে? 500 করে দিবে? 100 করে দিবে? এক কাপ চা খাওয়াবে? না, বরঞ্চ চা বিক্রেতাকেও বলতে হচ্ছে ভাই এক কাপ চাতে 10 টাকা নিয়ে যা, ঠিক কিনা বলেন না?
নিজের পকেট থেকে দিয়ে তারপর চা পান করতে হচ্ছে। আজকে চেয়ারে বসে আছেন, আসমানের উপরে বিজলি চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তারপরে বসে আছি। অথচ ঘরে থাকলে জানলা বন্ধ করে দিতাম। কথা বলেন না কেন? ঘরে থাকলে জানলা বন্ধ করে দিতাম। বজ্রপাত হচ্ছে, দ্রুত জানলা বন্ধ করো। বিদ্যুৎ চমকাচ্ছে, তাড়াতাড়ি দরজা বন্ধ করো। আজকে খোলা আকাশের নিচে বসে আছি শুধু আল্লাহকে রাজি করার জন্য। আজকে খোলা আকাশের নিচে বসে আছি, বৃষ্টি হবে জেনেও ঘরে যাচ্ছি না, শুধু কাকে রাজি করার জন্য। জোরে বলেন কাকে? মনে রাখবেন, এই নামাজটাও পড়তে হবে কাকে রাজি করার জন্য। রোজা রাখতে হবে কাকে রাজি করার জন্য। হজ করতে হবে, সামর্থ্যবান ব্যক্তি হলে হজ করতে হবে কাকে রাজি করার জন্য। যাকাত যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যান, যাকাত প্রদান করতে হবে বছরে একবার কাকে রাজি করার জন্য। আল্লাহকে মনে রাখবেন। হজ করছে অনেকে বলে হাজি লেখার জন্য। না না না, হজ করবেন আল্লাহ এবং রসুলের জন্য। হজ করবেন আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য, হাজি বলার জন্য নয়। রোজা রাখবেন রোজাদার বলার জন্য নয়, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। কারণ রোজা রাখলে নফস কন্ট্রোল হয়ে যায়। রোজা রাখলে নফস কি হয়ে যায়? কন্ট্রোল হয়ে যায়। সপ্তাহে কমপক্ষে একটা সোমবারের রোজাটা রাখার চেষ্টা করবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে একদিন সোমবারের রোজা পালন করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কি হবে না? আজকে এখানে বসেছেন, ইবাদত হচ্ছে কি হচ্ছে না? যিকরুল আমবিয়াই মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিন কাফারা। আম্বিয়া কিরামদের জিকির করা এটা ইবাদত, আল্লাহর ওলিদের তাজকিরা করা গুনাহের কাফারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এখানে দুইটা অনুষ্ঠান। কয়টা? জোরে বলেন না কয়টা? আজকে এখানে মাহফিল কয়টা? এক নাম্বার ঈদে মিলাদুন নবী উপলক্ষে মাহফিল। দুই নাম্বার ফাতিহা ইয়াজদহম উদযাপন উপলক্ষে মাহফিল। ঠিক কি না? একটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো ফাতিহা ইয়াজদহম। মিলাদুন নবী হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে, আর ফাতিহা ইয়াজদহম গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে। সুতরাং একজন হলো ইমামুল আম্বিয়া, আরেকজন হলো ইমামুল আউলিয়া। একজন ইমামুল আম্বিয়া, আরেকজন ইমামুল আউলিয়া। দুইয়ের সমন্বয়ে আজকে আমরা বসেছি। এখান থেকে কি রহমত নিয়ে আমরা যাব না? এই কথা বলেন না যাব না? মনে রাখবেন, মুসিবত যত বড় হোক না কেন রহমত তত বড়। মুসিবত যত বড় হোক না কেন রহমত এর চাইতে বড়। মুসিবতের উপরে থাকে রহমত। যত বড় মুসিবত হোক না কেন, মুসিবতের চাইতেও কোটি 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 গুণ বড় হচ্ছে রহমত। ঠিক কিনা বলেন না? কারণ রহমতটা এমনি নয়, আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত মানে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদের জন্য রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছে। তিনি কি ছোট রহমত না বড় রহমত? বলেন না বলেন না? কেমন বড়? যেখানে কেউ থাকবে না সেখানে তিনি থাকবেন। যেখানে কেউ কথা বলতে পারবে না সেখানে তিনি কথা বলবেন। যেখানে কারো সাহস হবে না সেখানে তিনি সাহস দেখাবেন। যেখানে কারো শব্দ, কারো চোখ উপর উঠবে না সেখানে তিনি শব্দ করবেন এবং চোখ দিয়ে আল্লাহর কুদরতকে দেখবেন। তিনি হলেন রহমাতুল লিল। বলেন না রহমাতুল লিল। এজন্য শায়ের চমৎকার বলেছেন, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে? মাশাআল্লাহ। কবরে হাসরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে কি হবে আমার, কবরে কি হবে? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার,
কবরে কি হবে আমার কবরে হাসরে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলবে যে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে কি হবে আমার কবরে আমার নবী থাকবে কিনা বলেন কবরে থাকবে কিনা হাসপুল সিরাতে থাকবে কিনা হাউজে কাউসারের সামনে থাকবে কিনা মিজানের সামনে থাকবে কিনা যেখানে উম্মতের বিপদ হবে সেইখানে আমার নবী হাজির হয়ে যাবে সেই নবীর শরীয়তকে মানতে হবে কি হবে না সেই নবীর হুকুমকে মানতে হবে কি হবে না তাই আমি বলবো মনে রাখবেন বাবা হায়াত ফুরালে আর কোনো সুযোগ নাই ইবাদত করার হায়াত থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে আমাদের রাজি করতে হবে ঠিক কিনা বলেন যেখানে কেউ আপন থাকবে না সেখানে কিন্তু আমার নবী আপনার আপন হয়ে যাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পার করানোর জন্য চলে আসবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চলে আসবে জান্নাতি করার জন্য চলে আসবে কবরে কীট পতঙ্গ আপনাকে কামড়াবে সর্প আপনাকে কামড়াবে ওই কামড় থেকে বাঁচতে হলে নবীর মুহাব্বত নবীর শরীয়ত লাগবে কি লাগবে না নবীজির মুহাব্বত নবীজির শরীয়ত আপনি যখন ধারণ করবেন সে অনুযায়ী যদি জীবন অতিবাহিত করেন তাহলে দেখবেন আপনার কবর জগৎটার কবর থাকবে না অন্ধকার থাকবে না সেই অন্ধকার কবরটাকে আল্লাহ নবীজির নূর দিয়ে নূরানি বানিয়ে দিবে আলোকিত বানিয়ে দিবে কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দেবে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মনে রাখবেন আমরা বড় অসহায় এখন মনে করছেন শরীরে শক্তি আছে এরকম অনেক যুবক পাহাড় ঠেলে ফেলে দিয়েছে এরপর বার্ধক্য যখন তাকে গ্রাস করেছে সেই এক গ্লাস পানিও তুলে পান করতে পারছে না কথা বলেন না ঠিক কিনা এই জন্য যৌবনের শক্তিটাকে চিরস্থায়ী কেউ মনে করলে এটা ভুল হবে আপনার এই শক্তিটা আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন শক্তি দিয়েছেন আপনি এই শক্তিটাকে কাজে লাগান আল্লাহর ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে আপনি কাজে লাগান কেন যৌবন অবস্থায় আপনি যদি আল্লাহকে একবার ডাক দেন আপনার ডাকে আল্লাহ 10 বার সাড়া দিবে যৌবনের শক্তি থাকা অবস্থায় সালাত আদায় করেন যৌবনের শক্তি থাকা অবস্থায় জিকির আজকার বেশি করেন যৌবনের শক্তি থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে গিয়ে দয়াল নবীর সুন্নতকে পালন করতে গিয়ে সাপ্তাহিক রোজা পালন করেন ফরজ রোজাগুলো ছাড়া নফল রোজা বেশি বেশি পালন করেন নফল নামাজ বেশি বেশি পালন করেন দেখবেন আপনার এই যৌবনের শক্তি যখন ইবাদত বন্দেগীতে আপনি যখন কাটাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে রাজি হয়ে আপনার শারীরিক শক্তি আরো বাড়িয়ে দিবে সাথে সাথে ইবাদত বন্দেগীর কারণে রূহানি শক্তিকে আল্লাহ আরো বাড়িয়ে দেবে নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেলেও ভেলায়েতের দরওয়াজা কিন্তু কিয়ামত পর্যন্ত খোলা আছে নবী হওয়ার আর সুযোগ নাই ওলি হওয়ার সুযোগ আছে না নাই ওলি হওয়ার সুযোগ আছে না নাই ওলি আল্লাহর বন্ধু ওলি হওয়া মানে কার বন্ধু হওয়া আমাদের এখানে বন্ধু বান্ধব আছে না নাই হিসাব লাগাইতে গেলে কেউ চোর কেউ বাটফার কেউ সিটার কেউ ডাকাইত কেউ সান্দাবাজ কেউ দান্দাবাজ আছে না নাই বন্ধুর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির আছে আল্লাহ পাক কোরআনে কত চমৎকার বলেছেন সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন বন্ধুদের মধ্যে সর্ব উত্তম বন্ধু আফজল বন্ধু যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন যাদের উপর আল্লাহ দয়া করেছেন রহমত করেছেন তাদের মধ্যে হলেন মিনান নবিয়িন নবীগণ ওয়াস সিদ্দিকিন সিদ্দিকিনগণ ওয়াস শুহাদা শহীদগণ ওয়াস সালিহিন আল্লাহর ওলিগণ জুড়ে বলেন না সুবহান আমাদের বন্ধুত্ব যদি আল্লাহর ওলিদের সাথে থাকে তাহলে আমরাও আল্লাহর ওলি আল্লাহর বন্ধু হতে না পারলেও কাছাকাছি গিয়ে পৌঁছানোর সুযোগ আছে না নাই
আপনার বন্ধু মনে করেন একজন ধাপ্পাবাজ, চিটিংবাজ, মনে করেন, আপনিও দেখবেন অটোমেটিক আপনার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়ে আপনিও মানুষের সাথে চিটিংই করা শুরু করে দিয়েছেন, বাটপারি করা শুরু করে দিয়েছেন। আপনার বন্ধু ডাকাত থাকলে অটোমেটিক্যালি আপনার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়ে আপনিও ডাকাতের লিস্টিতে নাম লিখাচ্ছেন, ঠিক কিনা বলেন না? যদি আপনার বন্ধু চোর থাকে আপনিও চোর হয়ে যাবেন অটোমেটিক্যালি। চোরের বন্ধু চোর বলবে, ডাকাতের বন্ধু ডাকাত বলবে, সন্ত্রাসীর বন্ধু সন্ত্রাস বলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়াহাসুনা উলাইকা রফিকা, ও আমার বান্দারা তোমরা সালেহীন বান্দাদেরকে বন্ধু বানাও, আমার বন্ধু যারা তাদেরকে তোমরা বন্ধু বানাও, আমার দোস্ত যারা তাদেরকে তোমরা দোস্ত বানাও, তাদেরকে অনুসরণ করো। অনুসরণ করলে কি হবে? বন্ধুদের মধ্যে সর্বোত্তম বন্ধু হলো আল্লাহর ওলিগণ, বন্ধুদের মধ্যে সর্বোত্তম বন্ধু হলো শুহাদাগণ, বন্ধুদের মধ্যে সর্বোত্তম বন্ধু হলো সিদ্দিকিনগণ, বন্ধুদের মধ্যে সর্বোত্তম বন্ধু হলো নবীগণ। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি না, কোরআন বলছে। কোরআন বলছে তারাই হচ্ছে উত্তম বন্ধু, যারা আল্লাহ এবং রসুলের পেয়ারা হয়েছে, তারাই উত্তম বন্ধু। যেই বন্ধুটা আপনাকে ফজরের নামাজে ঘুম থেকে ডেকে দেয়, তারাই উত্তম বন্ধু। আপনার হাত ধরে মসজিদে নিয়ে যায়, আসো বন্ধু, দুজন একসাথে মসজিদে যায়। কারণ আমি যদি কাল হাসরের ময়দানে জান্নাতে চলে যাই, তুমি আমার বন্ধু, তুমি যদি জাহান্নামে চলে যাও, সেটা আমার সহ্য হবে না। তাই আমি যখন জান্নাতের দিকে যাচ্ছি, তুমি আমার সাথে চলো জান্নাতের দিকে। আর কিছু বন্ধু আছে, দোস্ত সল বেনসন ধরামু, তুই আদান আর আমি আদান, আছে না নাই? দোস্ত আজকে কি ধরামু? বেনসন ধরাম, বাবার পকেট থেকে 50 টাকা মারি দিছি, তো আই দুই বন্ধু মিলে 2টা মারি দি বেনসন, আছে না নাই? একটা বেনসন হলে ভাগ করে খাই, এরকমও নেককার বন্ধু কিছু আছে, ঠিক কিনা বলেন? ওই বন্ধু উত্তম নয় যেই বন্ধু আপনাকে খারাপ কাজের দিকে ধাবিত করে। ওই বন্ধু উত্তম যেই বন্ধু আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখায়। সুতরাং আমাদেরকে যেতে হবে ওই রাস্তা ধরে, যে রাস্তা ধরে গেলে কে রাজি থাকবে? বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোহাব্বতে লা ইলাহা, জোরে জোরে, লা নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা, নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা, তুমি তারানে वाला, তুমি বাঁচানে वाला, তুমি তারানে वाला, তুমি বাঁচানে वाला, তুমি বাদশাহ বাদশাহ কামলি वाला, নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি वाला, তুমি বাদশাহ বাদশাহ কামলি वाला, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা
আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান। আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান। প্রিয় হাবিবকে করলেন দান, প্রিয় হাবিবকে করলেন দান, যিনি ইমানেরি জান। লা ইলাহা তাহলে বন্ধুদের মধ্যে উত্তম বন্ধুকে যে আল্লাহওয়ালা, বন্ধুর মধ্যে উত্তম বন্ধু কারা? যে আল্লাহওয়ালা। বন্ধুর মধ্যে অনেক বন্ধু আছে যারা আল্লাহওয়ালা নয়, শয়তানওয়ালা। কথা বলেন না, ঠিক না? নামাজ পড়তে গেছেন, সেখানে বাধা দিবে। দাঁড়ি রাখতে গেছেন, সেখানে বাধা দিবে। নামাজে গেলে বাধা দিবে, দাঁড়ি রাখতে গেলে বাধা দিবে, কোরআন তেলাওয়াত করতে গেলে বাধা দিবে, দরুদ শরীফ পড়তে গেলে বাধা দিবে, ইয়া নবী সালাম আলাইকা বললে সেখানেও বাধা দিবে, ঈদে মিলাদুন নবী করলে সেখানে বাধা দিবে, ফাতিহা ইয়াজদম করলে সেখানে বাধা দিবে, ঈদে মিলাদুন নবী উপলক্ষে তাবারুকাতের বিরিয়ানির ব্যবস্থা করলে সেখানে বাধা দিবে, জিলাপি মিষ্টান্নর ব্যবস্থা করলে সেখানে বাধা দিবে, ফাতিহা ইয়াজদম উদযাপন উপলক্ষে ফিন্নির ব্যবস্থা করলে, শিরনির ব্যবস্থা করলে সেখানে বাধা দিবে। যদি সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি করেন, সেখানেও বাধা দিবে। আর এগুলোর দরকার নেই, মানুষকে খাওয়ানোর কি দরকার, নিজে খাই পেট ভরতে পারলে হবে। এইরকম কিছু বন্ধু আছে না? নাই। নফল নামাজ পড়তে যদি আপনি মসজিদে যান, সেখানে বাধা প্রদান করবে, যাইও না, যাবার দরকার নাই। সবে বরাত বলতে কিছু নাই, সবে মেরাজ বলতে কিছু নাই, এগুলোতে দেওয়ার দরকার নাই। এরকমও কিছু নেককার মুসলমান আছে না নাই? নেককার বন্ধু কিছু আছে না নাই? যে বন্ধুগুলো ইবাদত বন্দেগী করা থেকে বাধা প্রদান করে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহর ভাষায় হচ্ছে, যারা আল্লাহর অনুগ্রহ পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে দয়া পেয়েছে, তারা হলো মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা তাদেরকে বন্ধু বানাবো যাদের উপরে আল্লাহ খুশি হয়েছেন, দয়াল নবী খুশি হয়েছেন। যেমন পীরানে পীর দস্তগীর, महबूबे सुबहानी, कुतुबे रब्बानी, किंजीले नूरानी, या शेख सुल्तान सैयद আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তিনি বাবার দিক থেকে হাসানি, মায়ের দিক থেকে হুসাইনি। তিনি এমন একজন গৌসে পাক, যিনি ডাক দিলে যা বলতেন তা হয়ে যেত। হ্যাঁ বললে হ্যাঁ হতো, না বললে না হতো। হাঁকে না করতে পারতেন, নাকে হাঁ করতে পারতেন। আল্লাহ পাক ওনাকে এমন ভাবে ক্ষমতা দিয়েছেন, মুখ থেকে বের হওয়ার দেরি হতো, সাথে সাথে বাস্তবে পরিণত হয়ে যেত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাকের গৌসিয়তের ওই ক্ষমতা দিছে কে? বলেন না কে দিছে? আল্লাহ যদি কাউরে ক্ষমতা দেয়, দুনিয়ার প্রত্যেক সৃষ্টি যদি এসে টান দিয়ে নামাতে চায়, ক্ষমতাচ্যুত করতে পারবে না। কারণ কি? আল্লাহ নিজেই ওনাকে ক্ষমতাবান করেছেন। তাই গৌসে পাকের গৌসিয়ত এমন, তিনি যা চাইতেন তাই হতো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হে বড় পীর আব্দুল কাদের জিলানীর গিলানি, আপনার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানি, আপনার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের ক্ষমতা আছে না নাই? কেমন ক্ষমতা? যেটা অসম্ভব, যেটা
বন্দার আকলে ধরবে না, বন্দার জ্ঞানে ধরবে না। এমন অসাধ্য যিনি সাধন করেছেন, এমন অসম্ভবকে যিনি সম্ভব করেছেন, এমন আশ্চর্যান্বিত জিনিস যা বললেও হৃদয় প্রকম্পিত হয়, যা বললে শরীরের পশম দাঁড়িয়ে যায়, যা শুনলে কলিজা থরথর করে কেঁপে ওঠে, এমন একজন পাওয়ারফুল, এমন একজন আধ্যাত্মিক সম্রাট দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। তিনি হলেন গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। আমার গৌসে পাকের দরবারে যে গিয়েছে, গৌসে পাক থাকাকালীনও খালি হাতে কেউ ফেরত আসে নাই। এখনো পর্যন্ত যারা গৌসে পাকের দরবারে যায়, গৌসে পাক থেকে চায়, তারাও খালি হাতে ফেরত আসে না। শুধু চাওয়ার মতো চাইতে জানতে হবে, নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। নিয়তের মধ্যে ভেজাল থাকলে কিন্তু হবে। আমরা বাংলার মানুষগুলো চাইলে বগদাদ শরীফ ছুটে যেতে পারি না? পারি? বলেন না পারি? এমন অনেকেই আছেন যারা চাইলে গাড়ি ভাড়া খরচ করে ঢাকায় যেতে পারছেন না। হাইকোর্ট মসজিদের পাশে এক আল্লাহর ওলি শুয়ে আছে না নাই? উনার দরবারে যেতে হলো গাড়ি ভাড়া লাগে কি লাগে না? এমন অনেকেই আসেন বাংলাদেশে, চট্টগ্রামে কিংবা গ্রামগঞ্জে এমন অনেকেই আছে যারা এখনো ঢাকার মুখ দেখে নাই। ঠিক কিনা বলেন? সেখানে বগদাদ যাবে কেমনে? ইরাক যাবে কেমনে? বগদাদ যাওয়ার জন্য বহু টাকা দরকার। ঠিক না বেঠি? আমরা যাতে মাহরুম না হই, এই জন্য আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গৌসুল আজম মাইজ ভান্ডারীকে পাঠিয়ে দিয়েছে। আমরা যাতে মাহরুম না হই, আমাদের অন্তরের বেদনাগুলো বোঝানোর জন্য ছুটে তো বগদাদ যেতে পারছি না, তাই আমাদের জন্য ফটিকছড়িতে হযরত কিবলায়ে আলম গৌসুল আজম মাইজ ভান্ডারীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। চিনার মতো চিনতে হবে, জানার মতন করে জানতে হবে, ওলি আউলিয়ার কারামত সম্পর্কে অনুধাবন করতে হবে, অন্তরের চক্ষু দিয়ে দেখতে হবে, তখন আপনার ভিতরে বাহিরে পরিষ্কার হয়ে যাবে। ঠিক কি না? এজন্য বলতে চাই, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন? কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন? আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন? গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন? কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারী ওই আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন? কোরআনে কই চিনতে তারে সৃষ্টি জগতে সংসারে, কোরআনে কই চিনতে তারে সৃষ্টি জগতে সংসারে, না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন? কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন? লা ইলাহা আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নয় রূপে আকার নিল, ছলে জগৎ মাতাইল,
নৈরূপে আকার নিল, ছলে জগৎ মাতাইল। নর নারী হুর ফেরেশতা, নর নারী হুর ফেরেশতা, প্রেমেতে মগন কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাঝি ভান্ডারি, ওই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন কেন না রে মন। গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। অলক্ষিতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি, অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান করি। প্রেমের প্রদীপ হাতে, প্রেমের প্রদীপ হাতে করো নিরীক্ষণ, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাঝি ভান্ডারি কেমন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা তো মনের কষ্ট নিয়ে দৌড় দিতে পারতেছি না গৌস পাকের দরবারে, ঠিক কি না? প্রত্যেক মানুষের দিলের ভিতরে পেরেশানি আছে না নাই? এখানে এমন কেউ নাই যে সর্বসুখী, ঠিক না? সবার ভিতরে কষ্ট, এমন কিছু কষ্ট আছে যে কষ্টগুলো আমরা কাউকে চাইলে বলতে পারি না। এমন কিছু কষ্ট মনের ভিতরে আছে না নাই? কাউকে বলতে পারি না, না মাকে বলতে পারি, না বাবাকে বলতে পারি, না সহধর্মিনীকে বলতে পারি, না বন্ধু বান্ধবকে বলতে পারি, কাউকে বলতে পারি না। এমন কিছু কষ্ট আছে যেই কষ্টটা হয় রাতের অন্ধকারে যাই নামাজে বসে তাহাজ্জুদ আদায় করে করে চোখের পানি ছেড়ে দিয়ে হয় বান্দা আল্লাহকে বলে, নয়তো আল্লাহর বন্ধু ওলি আউলিয়ার দরবারে গিয়ে আল্লাহর ওলির চৌকটে গিয়ে বলে, ঠিক কিনা বলেন? এমন কিছু কথা যেগুলো কাউকে শেয়ার করা যায় না, করলেও উপহাস করবে, করলেও কোনো ফয়সালা পাওয়া যাবে না, করলেও কোনো সমাধান আসবে না। তাই সমাধান না পাওয়ার কারণে সে ভয়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে বলে, আর নয়তো যায় নামাজ বিছিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ এবং রাসূলুল্লাহকে বলে, ঠিক কি না? এমন একজন বুড়ি নদীর ধারে বসে বসে কান্না করছে। এক দুই দিন নয়, দীর্ঘ 12টি বছর কাটিয়ে দিয়েছে। নদীর কিনারায় বসে বসে কান্না করছে। হঠাৎ ওই নদীর পাশে পীরানে পীর দস্তগীর মেহবুব সুবহানি কুতুবে রব্বানি ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ওনার সাথে ওনার খলিফাগণ, মুরিদগণ, ভক্তগণ ছিল। হঠাৎ গৌস পাক দেখতে পাচ্ছে সমুদ্রের কিনারে বসে বসে একজন বুড়ি মা অনেক বেশি কান্নাকাটি করছে। আমার গৌস পাক ওই বুড়ি মাকে ডাকতে পাঠালেন, বলে ডেকে নিয়ে আসো, আমার সামনে আসতে বলো। গৌস পাক দাঁড়িয়ে আছে, বুড়ি মা সামনে আসলেন। জিজ্ঞেস করা হলো, গো মা তুমি কান্না করো কেন? কেন কান্না করছো? তোমার সমস্যা কি? কি কারণে কান্না করছো? বুড়িমা বলতে লাগলো, ও গৌস পাক, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার দুঃখের কথা শোনার এই জগতে আর কেউ নাই। বছরের পর বছর সমুদ্রের কিনারে বসে আছি, এইভাবে 12টি বছর আমি পার করে দিয়েছি। কেন কেন কি হয়েছে? কেন কান্নাকাটি করছো এক যুগ ধরে? হুজুর, নদীর ওই পার থেকে আমার সন্তান বিয়ে করে পুত্রবধূকে নিয়ে, বর যাত্রী নিয়ে একটি জাহাজে নৌকা করে, বড় বড় নৌকা করে সমুদ্রের এই পারে আসবে। হঠাৎ সমুদ্র আমার সন্তান গোটা বর যাত্রীকে নিয়ে ডুবিয়ে দিয়েছে।
আমার কাছে এসে পৌঁছাতে পারে নাই। আমার একমাত্র সন্তান, ওই সন্তান ছাড়া আমার আর কেউ নাই। এক যুগ পার হয়ে গেছে, আমি বসে বসে কান্না করছি, আল্লাহ যেন আমার সন্তানকে ফেরত দেয়। আমি বসে বসে কান্না করছি, আহাজারি করছি, আমার সন্তানকে যেন আল্লাহ ফেরত দেয়। শুধু আশা নিয়ে বুক পেতে বসে আছি। আমরণ আমি এই ফরিয়াদ করে যাব, যতদিন আল্লাহ আমার সন্তানকে ফেরত দিবে না, ততদিন আমি সমুদ্রের কিনারা ছাড়ব না। এই কথা শুনতে দেরি হয়েছে। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসিয়তের রাডার থেকে, গৌসিয়তের ক্ষমতা দিয়ে গৌসে পাক নিজের হাত মুবারক সমুদ্রের মধ্যে দিয়ে যখন হুকুম করলেন, ও পরওয়ারদিগারে আলম আপনি সাক্ষী, আমি গৌসে পাকের জবানে বলছি, 12 বছর আগে বরযাত্রী সহ 12 বছর আগে বরযাত্রী সহ যেই জাহাজ ডুবে গেছে, আমি গৌসে পাকের হুকুমে আবার ওই জাহাজ তুমি উঠে যাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসে হো তুম আব্দুল কাদের, इतना ही सहारा काफी है। या गौस हो तुम अब्दुल कादिर, इतना ही सहारा काफी है। हम कादरियों को मुश्किल में, हम कादरियों को मुश्किल में बस नाम तुम्हारा काफी है। বলেন না সুবহানাল্লাহ। এক ডাক দিয়েছেন, উঠে যাও, সাথে সাথে 12 বছর আগে ডুবছে ওই জাহাজ। আমার গৌসে পাকের গৌসিয়তের পাওয়ার কেমন দেখেন, যেইভাবে ডুবেছে 12 বছর পরে বরযাত্রী সহ আবার সেইভাবে উঠে গেছে। ক্ষমতা দিছে কে? বলেন না কে দিছে? আল্লাহ যদি কাউরে ক্ষমতা দেয়, সে আধ্যাত্মিক জগতের ক্ষমতা বলে ক্ষমতাবান হয়ে যায়। আর তিনি তো সুলতান, উভয় জগতের বাদশা বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ গৌসে পাককে। যে যে হাজত নিয়ে এসেছে গৌসে পাকের দরবারে, গৌসে পাক সেই হাজত তাকে পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গৌসে পাকের দরবারে চোর এসেছে, গৌসে পাক তাকে আবদাল বানিয়ে দিয়েছে। চোর চুরি করে স্বর্ণ অলংকার, টাকা পয়সা, ডায়মন্ড, ঠিক না? অনেক চোর এমনও দেখেছি যাদেরকে চট্টগ্রামের ভাষায় বলা হয় গিরস্তি চোর। কি চোর? ওনারা অন্য না শব্দ হইবে। গিরস্তি চোর মানে ইতে আইয়েরে টিয়া পয়সা নিতুনু বসকানাত জেইন ভাইবু ভাগ্যরত দেখছি আনিলে যা রইন ফু রইন জানা জোতা জিন পাইব, ই চুরি করি গাঁটিত বাঁধি গাত শস্যের তেল মাখি আস্তে করে বুক করে বাড়ি যাব। ইতার হদ দে গৃহস্থী চোর। তেরে কি হদ দে? এখন চুরেই নাচে না, এখন গৃহস্থী চুরিবা আছে না? হরে আছে। টর্চ লাইট দি তোয়াইলেও কিন্তু এখন গৃহস্থী চুর পাওয়া যাইতো। তার মানি গান কি একটা না খেয়াল করন, এতে গৃহস্থী সুর আসিল, এখন গৃহস্থী সুর নাই কা। গৃহস্থী সুর মানি জিবে ডেকশি আন্ডিলে চুরি করছি, ইবে ফেরত দাইয়ে চুরি করছি দে। কি দায়ে মানে এক বেলা হাত তেললে 5 বেলা উঁশি আসিল, এক বেলা হাত তেললে 5 বেলা উঁশি আসিল। এচল্লাই চুরি করতে ঢুকি দে, শিক্ষা দিয়ে রে চুরি করতে ঢুকি দে ডেকছি হনো বাত্তাই লাগাইন খাই, ঠিক না? আগে হনো বাত্তর খারে তাইলে ডেকছি তুন ইউন খাইয়ে হনার পর হদে উন লই যাই গুই ইতারে তো আল্লাহ তৌফিক দি, আর তো খাইবেলেও তৌফিক ন দে। আমি বেশি হইলে 5 বেলা হাইতে যাম। গৃহস্থী শুরু হচ্ছে দুন রে। তার মানে বোঝা যাচ্ছে এখন মানুষ অভুক্ত নাই, এখন মানুষ উৎসে নাই, জেনে নে আল্লাহ ইবে রাখাবে ফেলা, ঠিক কিনা? মাথন না ঠিক কিনা? সরি নগরত দিত হার, সরি গরত দিত হার, ব্যবসা গরত দিত হার, নগরত দো ইতো হার, বেহার যে আসি তো ফেটবরি ভাত খাইতে পারেন না, ঈশা নামাতে পারেন না। এখন আগের জমানার দইলে ভিক্ষুক নাই, এখন ভিক্ষুক ডিজিটাল ভিক্ষুক।
ইতে রাতাই চাইলে অনর ফগড় তুন টিয়া বেশ পাইবেন ঈশা নমাতে বিক্ষু করে দড়ি যদি একটা নাতাই শোন অনর ফগড় তুন টিয়া বেশ ইতের ফগড় তাই অনে মোবাইল চেপে ব্যবহার করছিলে গুনিয়া তুন দামি মোবাইল ইতে ব্যবহার করে অনতে আত্মে সিন্ডিকেট নাই কিন্তু বিক্ষুক সিন্ডিকেট আছে বিক্ষুকে জায়গা নির্ধারণ করি দে এই মুড় থরি তুর কেন আমি এই অক্সিজেন তোর কেন আমি এই বাদাম তলি তোর আগ্রাবাদী তোর আগ্রাবাদের ডাক দিয়ে একটা হোটেল নো আছে কত হোটেল ডাক দিয়ে বাম সাইডে তোর ডান সাইডে নেই ঠিক আছে আছে না নাই সিন্ডিকেট চলে না না চলে আত্মহত্যা নাই দিয়ে সিন্ডিকেট তারাত্তা আছে তার মানে কেউ অভুক্ত ন কেউ ফেডের বুকে মারানো যায় মাথর না ঠিক না কিন্তু মানুষ ফেডের বুক নথাইলো ইমানের বুকে মানুষ মারা যায় কির বুকে ইমানের বুকে এত মানুষের তো ইমান মজবুত আছিল শক্ত আছিল ইমানই ঠিক না আল্লাহ রসুলের মান্নি নূর বসাস তুই এটা গোড়া দিন বাজ্যিল হামিতুল এলে কইদা আছে না নাই আর এখন ইমান টল বলো কি মসজিদত মুসল্লি বাজ্যি ইমানদার কমে গিয়ে মসজিদত মুসল্লি বাজ্যি কিন্তু ইমানদার কমে গিয়ে যদি মসজিদত ইমানদার মুসলমান থাকতো তাহলে হনদিন মসজিদের ভিতরে জুতা মারামারি নইতো মসজিদের ভিতরে যদি ইমানদার মুসলমান থাকতো হনদিন উগ্র আরোগ্যরে ঘুষাঘুষি নগরতো পাঞ্জাবি টানাটানি নগরতো গুলাগুলি নগরতো হাড়াহাড়ি নগরতো মাথন না ঠিক কিনা মসজিদ আছে মুসল্লিও আছে কিন্তু ইমানদার নাই এটা লাই ওলি আউলিয়ার দামান নসারিবেন আল্লাহর ওলি হলো দামান দরিতে আইবেন যে জিজ্ঞে হইব হক গই আয় আর গান চিন্তা গরম ফর দে আয় আর গান চিন্তা গরম ফর দে আর ইমান না ঠিক আছে কিনা আর এডে বিচুরে আয় আমল করে দেউন তাহার কিনা আর তে ইয়ান সন ফর দে তিন আল্লাহ হদ দে ওয়াহাসুনা উলাইকা রাফিকা আল্লাহ হদ দি তার আত্মন উত্তম বন্ধু আর হনই হুজুর হন না সুবহান মনের রাইবেন অনর বন্ধু যদি শাহেন শাহে শ্রীকুট ওইয়ে দয় অনর বন্ধু যদি হুজুর কিবলা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি ওইয়ে দয় অনর বন্ধু যদি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি ওইয়ে দয় অনর বন্ধু যদি খাজা আব্দুর রহমান চৌরভী কদ্দাস সিররুল আজিজ যদি ওইয়ে দয় অনর বন্ধু যদি গৌসুল আজম মাইজবান্ডার ওইয়ে দয় অনর বন্ধু যদি বাবা ভান্ডারি হইয় দয় অনর বন্ধু যদি খাজা গরিব নামাজ হইয় দয় শাহেন শাহে আদালত শাহে আমানত গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ মোহসেন আউলিয়া হইয় দয় অনর বন্ধু যদি খুদ গৌসপাক হইয় দয় চিনতে আর তাই বুনা ইসানামাতে চিনতে আর তাই বুনা কারণ আল্লাহ রসুলে হাদিস শরীফত ইরশাদ মুবারকা গজ্জুন সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারকা ঘরত দে দুনিয়াত মিদ্দি অনর লগে যার সম্পর্ক তাইবু যার ভালোবাসা তাইবু যার লগে অনর লগে সম্পর্ক তাইবু উঠা বসা তাইবু হালিয়া হাসরের ময়দানের মিদ্দি ইবের লগে অনর হাসর নসরে বুজুর হন না সুবহানাল্লাহ দুনিয়ার তাহা অবস্থাত অনর বন্ধু যদি ইমান সুরল্য থাকে দুনিয়ার তাহা অবস্থাত অনর বন্ধু যদি সুদ দেখাইতেল্য থাকে সন্ত্রাসল্য থাকে দুর্নীতি বাজল্য যদি থাকে তাহলে হালিয়া হাসরের ময়দানত ইবে অনর ওয়ারা তাইবু অনর বন্ধু যদি গৌসবাক থাকে একখানা চিন্তা করেন তো অনর বন্ধু যদি খাজা গরিব নামাজ থাকে শাহেন শাহে শ্রীকুট থাকে অনর বন্ধু যদি গৌসুল আজম মাইজবান্ডারি থাকে আমিরুল আউলিয়া যদি থাকে তাহলে হালিয়া হাসরের ময়দানত অনর একখান বুক ভরা সাহস তাই দিয়েন যে খোদা আয় গুনাহগার হইতে পারি কিন্তু আর বন্ধু তো গুনাহগার নইবে তো অনর বন্ধু আয় গুনাহগার হইতে পারি কিন্তু জিবে আর বন্ধু আর দোস্ত ইবে তো অনর বন্ধু অনর দোস্ত সুতরাং অনর দোস্তর মিকে চাই আর তা আশাই না সাথে আরো অত অনমাপ করে দিতে পারবে ঠিক না বাজি একটা লাই মনের রাইবেন দে বন্ধু যদি বন্ধুর মতো হয় তাহলে বিপদের দিন অনরে ফেলে যাইতো না অনর সাম্মতি তাই বোধ ফারন নান্তি তাই এই আর বন্ধুরে কিছু করিবার আগে আগে আর আগর এলে কইব ঠিক কিনা হন না আর কিছু বন্ধু আছে দে অনরে বিপদত ঠেলি দি কিছু দি দাইব দে এন দানি অনিতে ছাই অন দেবেন এলে কিছু নেককার বন্ধু আছে না নাই কিছু বন্ধু আছে দে বন্ধুর লা জান দেবেন নি আর কিছু বন্ধু আছে দে বন্ধুর বিপদত ঠেলি দেন নি ঠিক কিনা
এতাল্লাই বন্ধু বাইসতে সায় সিটি বাঁচিবেন হন বন্ধু অনারে সিগারেট খাইবেন লাই আহ্বান করেন আর হন বন্ধু অনারে মসজিদে লজে বেল্লাই আহ্বান করেন ইয়ান সহন করিব ঠিক কিনা হন না আল্লাহ পাক রব্বুল আলামিন আরে বেশি বেশি নেক আমল করিবেন তৌফিক দান আরে বন্ধু নির্বাচন করিবেন লাই আল্লাহ পাক রব্বুল আলামিন আরে বন্ধু নির্বাচন করিবেন লাই তৌফিক দান করো কামিন হন সুর বাটফার সিটিং উত্তুন ইমান সুর উত্তুন আল্লাহ আরে হেফাজত রাখো জোর হন না আমিন গোস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দেখতে পাচ্ছেন রাস্তার পাশে হোটেলের মধ্যে কতগুলো মুরগির ডিমকে সিদ্ধ করে রাখা হয়েছে বিক্রি করার জন্য গোস পাক হঠাৎ ওই মুরগির ডিমগুলোর দিকে তাকিয়ে সিদ্ধ মুরগির ডিমগুলোর দিকে তাকিয়ে গোস পাক যখন একটু আফসোস করলেন হায় এই ডিমগুলো যদি সিদ্ধ না করে এগুলো থেকে কতগুলো মুরগির ছানা বের হতো সামনের দিকে যেতে না যেতে সিদ্ধ করা ডিম প্রত্যেকটাই মুরগির ছানাতে পরিণত হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ প্রত্যেকটা ডিম মুরগির ছানাতে পরিণত হয়ে গেছে গৌস পাক যা চাইতেন আল্লাহর পক্ষ থেকে সবগুলো বাস্তবে হয়ে যেত চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরস দিচ্ছেন পড়াচ্ছেন ছেলেদেরকে দরস তো দৃশ্যের মধ্যে ছিলেন হঠাৎ একটা চিল বারবার আওয়াজ করে করে গৌস পাকের মাথার উপর দিয়ে যাচ্ছে আওয়াজ করে করে চিলের আওয়াজ তো আওয়াজ করলে যেমন আপনারা হঠাৎ মাঝে মধ্যে বিশৃঙ্খলা করেন কথা আরেক লাইনে চলে যায় ঠিক না একদিকে কথা বলতে বলতে আপনারা যখন অন্য মনস্ক হয়ে যান তখন কথা অন্য লাইনে চলে যায় ওই চিলটা বারবার সামনের দিকে উঠে যাচ্ছে গৌস পাক তখন হাদিস দরস দিচ্ছেন হঠাৎ গৌস পাক মনে মনে চিলের দিকে তাকিয়ে বললেন তুমি ডিস্টার্ব করছো টুকরো হয়ে যাও তুমি ডিস্টার্ব করছো টুকরো হয়ে যাও সাথে সাথে গলা শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাওয়া চিল মাটিতে পড়ে গেছে গৌস পাকের জবান আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেয় দরস শেষ হওয়ার পর পড়াশোনা শেষ করার পর গৌস পাক আবার ওই চিলের সামনে গেল গিয়ে মাথা আর শরীর নিয়ে একসাথে করে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও যখন বলেছেন সাথে সাথে ওই চিল আবার জিন্দা হয়ে আকাশে উড়ে গিয়েছে গৌস পাকের ওই কারামত গৌস পাকের ওই পাওয়ার শক্তি দিয়েছেন কে জুড়ে বলেন কে দিয়েছেন আল্লাহ গৌস পাক দরস দিচ্ছেন পড়াচ্ছেন হঠাৎ গৌস পাক নিজের ডান হাত মুবারক পড়ানোর অবস্থায় আস্তিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন চোখটাকে বন্ধ করে ফেলেছেন অনেকক্ষণ পরে যখন গৌস পাক কোট থেকে আস্তিন মুবারক থেকে যখন হাত বের করেছেন সবাই ছাত্ররা দেখছে ওই হাত থেকে টপ টপ করে পানি পড়ছে ওই হাত মুবারক থেকে টপ টপ করে কি পড়ছে পানি পড়ছে পানি দিয়ে ধুইলে না হাত থেকে পানি পড়বে ঠিক না আমি হাত ভিতরে রাখলাম বের করলাম আমার হাত কি ভেজা দেখাচ্ছে না তো হাতটাকে ভিজাইলে না হাত থেকে পানি পড়বে ঠিক কিনা তো গৌস পাকের ছাত্ররা গৌস পাক থেকে জিজ্ঞেস করছেন ইয়া গৌসুল আজম দস্তগীর আপনি হাত ঢুকালেন শুকনো কিন্তু বের করার সময় দেখলাম পুরো হাত ভিজে গেছে হাত থেকে টপ টপ করে পানি পড়ছে তার কারণ কি গৌস পাক চুপ রইলেন কোনো কথা বললেন না ঠিক 1 মাস পরে সমুদ্র থেকে গৌস পাকের জন্য কিছু নাবিক মাছ উপহার নিয়ে এসেছে গৌস পাকের দরবারে কিছু মাছ উপহার নিয়ে এসেছে গৌস পাককে উপহার দিচ্ছেন আর গৌস পাককে বলছেন ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী যদি আপনার দয়া না হতো তাহলে আমরা 1 মাস আগে সমুদ্রের ভিতরে ডুবেই মারা যেতাম তো গৌস পাক বলছে কেন কি হয়েছে 1 মাস আগে ওই নাবিকেরা বলছে ইয়া গৌসুল আজম দস্তগীর আপনি এমন ভাবে প্রশ্ন করছেন যেন কিছুই জানেন না আমরা যখন সমুদ্রের ঘূর্ণিঝড়ের মাঝখানে পড়ে গেলাম আমাদের জাহাজগুলো যখন এই সমুদ্রের তলদেশে চলে যাবে ওই অবস্থায় যখন উপনীত হয়েছে আমরা প্রত্যেকেই আপনার পবিত্র নাম ধরে ধরে ডাক দিচ্ছিলাম ইয়া গৌস আগিসনি ওয়া আমদুদনি শাইয়ান লিল্লাহ ইয়া গৌস
আগিসনি ওয়া আমদুদনি শাইয়ান লিল্লাহ, ইয়া গাউস আগিসনি ওয়া আমদুদনি শাইয়ান লিল্লাহ। এইভাবে বলে বলে যখন আপনার পবিত্র নাম মুবারক নিচ্ছিলাম, হঠাৎ দেখতে পেলাম বিশাল একটি হাত আমাদের জাহাজটাকে তুলে সমুদ্রের কিনারায় ফিরিয়ে দিয়েছে। সুতরাং আমাদের বুঝতে আর দেরি হলো না, এই হাত আস্তিনে নয়, আমার গৌস পাক সমুদ্রে নিক্ষেপ করেছেন। আস্তিনের ভিতরে হাত দিয়েছেন, ওই হাত মুবারক সমুদ্রের মধ্যে চলে গেছে, জাহাজটাকে সৈন্যের উপরে তুলে সমুদ্রের কিনারায় ফিরিয়ে দিয়েছে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার গৌস পাকের ওই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? বলেন না তিনি কে? গৌস পাক চাইলে অসাধ্যকে সাধন করতে পারেন। সরকারে গৌসে আজম নজরে করম খুদারা, সরকারে গৌসে আজম নজরে করম খুদারা, মেরা খালি झोली भर दो, मेरा खाली कांसा भर दो, मैं फकीर हूँ तुम्हारा, सरकारे गौसे आज़म नज़रे करम खुदारा, सरकार गौसे आज़म नजरे करम खुदारा, झोली को मेरे भर दो, वरना कहेगी दुनिया, झोली को मेरे भर दो, वरना कहेगी दुनिया, ऐसी सखी का मंगता फिरता है मारा मारा, सरकार गौसे आज़म नजरे करम खुदारा, सरकार गौसे आज़म नजरे करम खुदारा, सबका कोई न कोई दुनिया में आसरा है, सबका कोई न कोई दुनिया में आसरा है, मेरा बजुज़ तुम्हारा, मेरा बजुज़ तुम्हारा कोई नहीं सहारा, सरकार गौसे आज़म नजरे करम खुदारा, सरकार गौसे आज़म नजरे करम खुदारा, मौला अली का सदका, हसनैन करीमी का सदका, मौला अली का सदका, ख्वाजा पिया का सदका, मौला अली का सदका, हुज़ूर तैयब शाह का सदका, मौला अली का सदका, गौसे भंडारी का सदका,
तुम्हारा सरकार गौसे नजरे करम खुदारा सरकार गौसे आजम नजरे मेरा खाली का सबर दो मैं फकीर हूँ तुम्हारा सरकार गौसे आजम नजरे करो खुदारा बोलें ना सुभान अल्लाह गौस पाकेर एकटी नजर दिए अल्लाह जेन आमादेरके मालामाल करे देन आमीन पढ़ेन अस्सलामु नूरे चश्म अस्सलामु नूरे चश्मे अंबिया अस्सलाम देखें रसूल अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद मुबारका करছেন قال رسول الله صلى الله عليه وسلم نية المؤمن خير من عمله চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মুমিন তাদের নিয়ত আমলের চাইতে উত্তম মুমিনের নিয়ত আমলের চাইতে কোন মুমিন ব্যক্তি যদি নিয়ত করে কোন মুমিন ব্যক্তি যদি এটা নিয়ত করে যে আমি গৌস পাকের দরবারে যাব এটা ভালো নিয়ত না খারাপ নিয়ত মুমিন ব্যক্তি যদি এটা নিয়ত করে আমি গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে যাব মুমিন ব্যক্তি যদি এটা নিয়ত করে শাহিনশাহে আদালত শাহে আমানতের দরবারে যাব মুমিন ব্যক্তি যদি এটা নিয়ত করে শাহিনশাহে শ্রীকোট সৈয়দ আহমদ শাহ শ্রীকোটির দরবারে যাব মুমিন যদি এটা নিয়ত করে হিন্দিল ওয়ালি খ্বাজা গনাথে রসুল খ্বাজা গরিব নওয়াজের দরবারে যাব মুমিন ব্যক্তি যদি এটা নিয়ত করে বাহাউদ্দিন নকশবন্দের দরবারে যাব মুমিন ব্যক্তি যদি নিয়ত করে দিল্লি মেহবুব ইলাহির দরবারে যাব মুমিন ব্যক্তি যদি নিয়ত করে আল্লাহর ওলিদের দরবারে জিয়ারতে যাব এটা ভালো না খারাপ কিন্তু এই ভালো নিয়তটাকে খারাপ বলছে এমন কিছু মুসলমান আছে না নাই আমি অনুরোধ করব ভালো কাজে আপনারাও বাধা দিয়েন না আপনারাও যান ভালো কাজে আপনারাও যান আল্লাহর ওলির দরবারে হক্কানি ওলি ভণ্ড ওলি না আবার হক্কানি আল্লাহর ওলি কর্নেল ওলি নয় আল্লাহর ওলি কিছু আছে কর্নেল ওলির কাছে নয় আল্লাহর ওলির কাছে যেতে হবে ঠিক কি না আল্লাহর ওলির দরবারে যাবেন কেন যাবেন যেহেতু ওনারা আল্লাহকে রাজি করেছেন আমরা ওনাকে ওসিলা বানাবো কোরআনে আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওসিলা তালাশ করো তো আল্লাহ যাকে বন্ধু বলেছেন বন্ধু যদি আল্লাহকে আমার আপনার পক্ষ হয়ে বলে আল্লাহ ফেরত দেবে আমার জবানটা তো অত পবিত্র না আমার হাত তো অত পবিত্র না আমার জিহ্বা তো অত পবিত্র না আমি বললেই যে আল্লাহকে শুনতে হবে আপনি নিজে চিন্তা করেন না দূরের কেউ যদি আপনাকে বলে ভাই 10,000 টাকা ধার দেন না আপনি কি বলবেন দূর তোমাকে আমি চিনি প্রথম তোমার সাথে আমার পরিচয় হচ্ছে তোমাকে চিনি না জানি না 10,000 টাকা কেন হলাদ দিব 1 টাকাও কেন দিব তোমাকে চিনি না আমি ঠিক কিনা বলেন না যদি আপনার সন্তান আপনার ভাই আপনার বন্ধু আপনার থেকে বিপদে টাকা চায় ভাই 10,000 টাকা দিবি দোস্ত আমার কাছে 10,000 নাই 5,000 আছে ওটা নিতে পারবি ঠিক কিনা বলেন 10,000 না দিলে আপনি বলবেন 5,000 আছে নিবি ঠিক কিনা কারণ কি সে আপনার পরিচিত আপনার বন্ধু আপনার ভাই আপনার সন্তান আপনি চাইলেই তাকে দেওয়ার চিন্তা করবেন যাকে চিনেন না 1 টাকাও দিবেন না ঠিক কিনা আমি আমার সাথে আল্লাহ সম্পর্কটা কেমন তেমন ভালো করতে পারি নাই কারণ আমি নামাজ পড়ি নাই ঠিক মতো রোজা রাখি নাই ঠিক মতো হজ যাকাত কিছুই নাই নেকামল নাই আমার কাছে তো নেকামল নাই মানে আমি আল্লাহর কাছ থেকে দূরে কাছে নয় আল্লাহর কাছ থেকে আমি অনেক দূরে আমার কাছে নেকামল নাই তো কাছে করতে থাকবো আল্লাহর হাবিব বলেছেন
আসসালাতু মি'রাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। মেরাজ মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করা। তো সালাত যেহেতু আমার কাছে নাই, আল্লাহর সাথে আমি দেখা করতে পারি নাই, সাক্ষাৎ আমার হয় নাই, তো আল্লাহ আমাকে কেমনে চিনবে? সুতরাং যাকে আল্লাহ চিনে, যে সব সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল, সব সময় আল্লাহকে রাজি করার জন্য জায়নামাজে দাঁড়িয়ে থাকতো, হক হালাল ভাবে চলতো, হারাম কখনো গ্রহণ করে নাই, আল্লাহ যাকে বন্ধু বলেছে, নিশ্চয়ই সেই বন্ধুর কথা তো আল্লাহ শুনবে কি শুনবে না? নিশ্চয় সেই বন্ধুর কথা আল্লাহ শুনবে। আল্লাহকে শোনানোর জন্য আমরা ওলির দরবারে যাই জিয়ারত করতে। কথা বুঝতে পেরেছেন? আমরা ওলির দরবারে যাই কি করতে? জোরে বলেন না বাবা, কি করতে? আমরা ওলির দরবারে যাই জিয়ারত করতে, সাক্ষাৎ করতে, নিজের মনের কথা একটু বলতে। হুজুর, আপনার দরবারে এসেছি, আমরা জানি আপনি মাজারে জিন্দা আছেন, কারণ কোনো মুমিন তো মরে না। আল্লাহর ওলিরা বলেন না, আল্লাহর ওলিরা, আরো জোরে, আল্লাহর ওলিরা। হযরতে ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার স্বনামধন্য তাফসীরের কিতাব তাফসীরে কবিরের একটি রিওয়ায়াতের মধ্যে এভাবে উল্লেখ করেছেন, আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানকিলুনা মিন দারিন ইলা দার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিরা ইন্তেকাল করে না, আল্লাহর ওলিরা মরে না, এক জায়গা থেকে অপর জায়গায় ট্রান্সফার হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার দরবারে এসেছি, যেহেতু আপনার মওত নাই, আপনি স্থানান্তরিত করেছেন, আপনার স্থান পরিবর্তন হয়েছে, আপনার দুয়ারে এসেছি ও গৌসুল আজম মঈজ ভান্ডারী, আপনার কদমে এসেছি ও বাবা ভান্ডারী, আপনার কদমে এসেছি ও শেরে বাংলা হুজুর, আপনার কদমে এসেছি ও জিয়া মাওলা, আপনার কদমে উপস্থিত হয়েছি ও ওসিয়ে গৌসুল আজম, আপনার কদমে এসেছি হে শাহিন শাহে শ্রীকোট, আপনার দরবারে এসেছি হে তৈয়ব শাহ হুজুর কিবলা, আপনার দরবারে এসেছি হে খ্বাজা গরিব নওয়াজ, আপনার দরবারে এসেছি হে গৌসুল আজম দস্তগীর, আপনার চৌকটে এসেছি। আপনারা তো আল্লাহর বন্ধু, একটু আল্লাহকে বলেন না আমাকে রহমত করতে, একটু আল্লাহকে বলেন না আমাকে মাফ করে দিতে, একটু আল্লাহকে বলেন না আমার দিকে রহমতের নজর দিতে, একটু আল্লাহকে বলেন না আমাকে হেদায়াত করতে, আমি তো গুনার সাগরে ডুবে আছি, একটু আল্লাহকে বলেন, সুপারিশ করেন আল্লাহর দরবারে যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহর বন্ধুর কথা বেশি শুনবে না আমার কথা শুনবে? বলেন না, বলেন না। আল্লাহর বন্ধুর কথা বেশি শুনবে। এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর বন্ধুদের দরবারে জিয়ারতে যাই। কিসে যাই? বলেন না কিসে? আমি একদম আপনাদের হাত ধরে বলবো, আপনাদের পা ধরে বলবো, সুন্নিদেরকে মাজার পূজারি বানাইয়েন না। সুন্নিরা মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে। সুন্নিরা মাজার জিয়ারত করে, মাজারে গিয়ে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করে শুধুমাত্র নিজের গুনাহগুলোকে মাফ করানোর জন্য, আল্লাহর ওলির দামান ধরেছে একটু সুপারিশ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কোর্টে মামলা দিছে, সরাসরি আপনি জজের সামনে কথা বলতে পারবেন নাকি উকিল লাগবে? কথাটা বুঝেন বাবা। কোর্টে গিয়ে সরাসরি আপনি মামলা খাইছেন, সেটা মিথ্যা মামলা হোক সত্য মামলা হোক যেটাই হোক, আপনি যখন মামলা খেয়েছেন জজের সামনে দাঁড়াতে হবে। আপনি দাঁড়ালে কাজ হবে? জজ সাহেব আমি কোনো কাজ করিনি, আমাকে মিথ্যা মামলা দিয়েছি, জজ সাহেব কথা শুনবে? শুনবে না। বরঞ্চ আপনাকে মাধ্যম ধরতে হবে, উকিল, অ্যাডভোকেটের শরণাপন্ন হতে হবে, উকিল ধরতে হবে। আপনার পক্ষ হয়ে উকিল বলবে আমার মুয়াক্কেল, ঠিক কিনা বলেন না? আমার মুয়াক্কেল বলবে। কে বলবে? উকিলে। কে বলবে? উকিল। ডাক্তারের কাছে গেছেন, বর্তমানে সিরিয়াল নাম্বার নিতে হয় কি হয় না? যত বড় ডাক্তার, এমবিবিএস এর চাইতে এফসিপিএস যখন গেছেন তখন আগে সিরিয়াল নাম্বার নিতে হবে। সকাল 8টা থেকে 10টার ভিতরে সিরিয়াল নাম্বার নেন। তো সিরিয়াল নাম্বার নেওয়ার জন্য যখন আপনি ফোন ডায়াল করেন, ফোন ধরে কে? ডাক্তার নাকি কম্পাউন্ডার? পিএস এ ধরে, ঠিক কিনা বলেন? ডাক্তার পিএস ধরবে, পিএস ধরে বলবে আপনার নাম্বার 10, আপনি 10টায় আসিয়েন, ঠিক কিনা বলেন? ডাক্তার পর্যন্ত পৌঁছাতে পারছেন না। যেখানে ডাক্তারকে আপনি ভিজিট দিচ্ছেন, টাকা দিচ্ছেন, সেখানে আপনাকে নাম্বার নিয়ে যেতে হচ্ছে উকিল ধরে, ঠিক কিনা বলেন না? পিএস ধরে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। আপনি কোর্টে দাঁড়িয়েছেন, উকিল ধরে কোর্টে দাঁড়াতে হচ্ছে। টাকা আপনার, শ্রম আপনার, মেহনত আপনার, সময় যাচ্ছে আপনার, এরপরেও আপনাকে উকিল ধরতে হচ্ছে, এরপরে আপনাকে ডাক্তারের পিএস ধরতে হচ্ছে নিজেকে ভালো রাখার জন্য। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সরাসরি যাবেন কেমনে উকিল ছাড়া? কথা
সরাসরি আপনি আল্লাহর দরবারে পৌঁছাবেন, এমন হেরাম কারো কাছে নাই। হেরাম আগে জন্মান, নিজের ভিতরে আগে আনেন, নিজের শক্তিকে আগে বাড়ান, পাওয়ারকে বাড়ান। তো পাওয়ারকে যখন বাড়াতে যাবেন, সারা দিন আপনাকে মুসল্লায় থাকতে হবে, আপনাকে রোজা পালন করতে হবে, মিথ্যা কথা দূরে রাখতে হবে, দুনিয়ার লোভ আপনাকে ছেড়ে দিতে হবে। এখন আপনি আর আমি তো দুনিয়ার লোভ নিয়ে আসি, ঠিক কি না? কেউ টাকার লোভ করে, কেউ ধন দৌলতের লোভ করে, কেউ পয়সার লোভ করে, কেউ ক্ষমতার লোভ করে, ঠিক কি না বলেন? লোভই তো ছাড়তে পারেন নাই, আল্লাহর বন্ধু হবেন কোত্থেকে? আল্লাহর বন্ধু হতে হলে লোভ ছাড়তে হবে, আল্লাহর বন্ধু হতে হলে লোভ ত্যাগ করতে হবে, লোভ ছেড়ে দিতে হবে। লোভ ছেড়ে দিয়ে এক আল্লাহকে রাজি করার জন্য আপনি নিজেকে মনোনিবেশ করতে হবে। এখন তো আমি আল্লাহকে রাজি করার জন্য ভাত ছাড়তে পারি নাই, পানি ছাড়তে পারি নাই, দুনিয়ার লোভ লালসা ছাড়তে পারি নাই, তো কোত্থেকে আমি আল্লাহওয়ালা হচ্ছি? একটু চিন্তা করে দেখেন, যারা আল্লাহওয়ালা হয়েছেন তারা দুনিয়া ছেড়ে দিয়েছেন, শুধু কাকে রাজি করেছেন? এই জন্য গোটা দুনিয়া এখন তাদের পেছনে পেছনে দৌড়াই। আল্লাহর ওলিদের মাজার স্থলভূমিতে না, পাহাড়ে। কোথায়? শাহজালাল বাবার মাজার, শাহপরানের মাজার কোথায়? পাহাড়ে। অনেক উপরে উপরে ওনারা পাহাড়ের নির্জনতা বেছে নিয়েছেন, সেখানে রিয়াজত করেছেন, আল্লাহকে রাজি করেছেন, দুনিয়াকে পাত্তা দেন নাই, লাত্তি মেরেছেন, আর দুনিয়া তাদের পেছনে পেছনে দৌড়ে গেছে, ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক, আমিন পড়েন। আমরা যেন সঠিকভাবে চলতে পারি, আল্লাহর মকবুল ওলিদের দরবারে গিয়ে গিয়ে নিজের আমলকে যেন পরিবর্তন করতে পারি, নিজের আত্মাকে যেন পরিশুদ্ধ করতে পারি, নিজের আত্মাকে যেন পরিশুদ্ধ করতে পারি, এবং এই আত্মাকে যেন আল্লাহওয়ালা বানাইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তাহলে আমরা মাজারে যাই কি জন্য? আওয়াজ নাই? আমরা মাজারে যাই কি জন্য? জিয়ারত মানে কি? সাক্ষাৎ করা, দেখা করা। আমি এখানে আসলাম, সবার সাথে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, ঠিক না? আপনারা যাদের মা বাবা কবরে চলে গেছে, শুক্রবার একদিন হলেও কমপক্ষে কবর জিয়ারত করতে যান না? আপনি গিয়েছেন আপনার মার কবরে, বাবার কবরে, দাদা দাদির কবরে, তার মানে আপনি তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, সাক্ষাৎ করতে গিয়েছেন। তো এই সাক্ষাৎ করা তো খারাপ নয়, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির দরবারে আমরা যাচ্ছি সাক্ষাৎ করার জন্য, জিয়ারত করার জন্য। সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি নয়। হক মাজার, হক মাজার সেটা কখনো ভণ্ড হতে পারে না, আর ভণ্ড মাজার কখনো হক হইতে পারে না। আল্লাহ এই সঠিক জ্ঞানটা আমাদেরকে দান করুক। জোরে বলেন না আমিন? আর একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা। এই মাহফিলটা এই বছরে শেষ হবে নাকি আগামী বছরও চলবে? চলবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করুন, এলাকাবাসীদের প্রত্যেকের নেক তাওয়াজ্জুহ যেন এই মাহফিলের ভিতরে থাকে, আল্লাহ তৌফিক দান করুন। সব সময় দিন ধর্মের জন্য খরচ করবেন। কিসের জন্য খরচ করবেন? দিন ধর্মের জন্য। এগুলো আল্লাহর দরবারে জমা থাকে। ব্যান্ড করছে, টাকা দিবেন না। প্যাকেজ করছে, সেখানে টাকা দেওয়ার দরকার নেই। আপনার কাছে আসবে, চান্দা দেন, চান্দা ভাই আসবে চান্দা নেওয়ার জন্য। কেন? বলে ব্যান্ড হচ্ছে, ফোলাফাইনটা করতেছে, একটু চান্দা দেন। আপনি বলবেন, চান্দা ভাই তুমি ধান্দা বন্ধ করো, চান্দা ভাই তুমি ধান্দা বন্ধ করো, চান্দা নিয়ে আর ধান্দা করিও না। স্বাধীন দেশে স্বাধীন মতো বাঁচতে চাই, ঠিক কিনা? সুতরাং খরচ করবেন ওই জায়গায় যে জায়গায় খরচ করলে আল্লাহ এবং রসুল রাজি হবে। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, এতিম বাচ্চাদের ভরণ পোষণের জন্য খরচ দিবেন। বিয়ে হচ্ছে না, গরিব মেয়ে, গরিব পরিবারের মেয়ে বিয়ে হচ্ছে না, সেখানে টাকা দিবেন, সেখানে সহযোগিতা করবেন। অসুস্থ ব্যক্তি চিকিৎসা করতে পারছে না টাকার অভাবে, সেখানে টাকা দিবেন। ব্যান্ড প্রোগ্রাম করার জন্য সান্দাবাইকে সান্দা দেওয়ার দরকার। সান্দাবাই আসছে সান্দা নিয়ে ধান্দা করার জন্য, ঠিক কিনা? সান্দাও বন্ধ, ধান্দাও বন্ধ, ঠিক কিনা? স্বাধীন দেশে স্বাধীন কথা। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন বলেন। মনে রাখবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া রহমত পেতে হলে দয়াল নবীজির পদাঙ্ককে অনুসরণ করতে হবে। আজকের মাহফিল সেখানেই সার্থক হবে, তখনই সার্থক হবে যখন আজকের এই মাহফিল থেকে দু চারটি কথা আমলে নিয়ে যাবেন, নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আমল করবেন, তখনই এই মাহফিলটা সার্থক হবে। ঠিক না? যাদের গালে দাড়ি উঠেছে, দাড়ি কি কমবে না বাড়বে? বলেন না কেন? কতটুকু? কমপক্ষে এক মুষ্টি। বলেন না, কমপক্ষে এক মুষ্টি। এখান থেকে ধরে যখন টান দিবেন নিচে একটু দেখা যাবে, ওই পর্যন্ত রেখে বাকিগুলো কেটে ফেলবেন। এটা হলো হানাফি মাযহাব মতে সুন্নাহ। হানাফি মাযহাব মতে কি? কেন? কেন একটা উদাহরণ দিই। আমি সফরে বের হয়েছিলাম, সফরটা নীলফামারীতে। কোথায়? গাড়ি নিয়ে যেহেতু যাচ্ছি, রাস্তায় অনেক মসজিদ পড়বে, নামাজ পড়তে হবে, তা নামাজের জন্য দাঁড়িয়েছিলাম। একজন ভ্যান চালক, কি চালক? ভ্যান চালক, সেও নামাজ পড়তে আসছে, ভ্যান বন্ধ করে নামাজের জন্য যাচ্ছে। আগে একটু হাজত সারবে। কি সারবে? হাজত মানে প্রস্রাব করবে। প্রস্রাবখানায় যখন যাচ্ছে, তার ইয়া লম্বা দাড়ি, দাড়িগুলো নাবিতে পড়ছে। কোথায়? নাবিতে পড়ছে। দাড়িগুলানরে ধইরা সামনের পকেট, যে বুক পকেট আছে, পকেটের মধ্যে রাখছে। হাজত সারার পর যখন বের হইছে, আমি কথা বলতে গেলাম, চাচা আপনার দাড়িটা এত লম্বা কেন? বলে, আমি জন্মের পর থেকে, যখন থেকে আমার দাড়ি গজাইছে তখন থেকে আমি দাড়ি কাটি নেই, লম্বা রেখে দিস। আমি বললাম, লম্বা রাখতে গেছেন, এটা তো আপনার জন্য এখন গজব হয়ে গেছে। তো বলে, কেন? বলে, আমি দেখলাম প্রস্রাব করতে গেছেন, প্রস্রাব করতে গিয়ে প্রস্রাবের ছিটা যেন দাড়িতে না পড়ে, দাড়িটা মুষ্টি ভরে কোথায়? পকেটে ভরেছেন। এটা আপনার জন্য কষ্টকর হয়ে গেল না? ইসলাম তো কষ্ট সাপোর্ট করে না, ঠিক কিনা বলেন না? ইসলাম তো সহজ। ইসলাম কঠিন না সহজ? সহজ। তা আপনি কেন কঠিন করলেন? এত লম্বা, ইয়া লম্বা দাড়ি, ঘুমাতেও সমস্যা। দাড়ি পেঁচাই গেছে, পেঁচাই যায় না ঘুমাতে গেলে, অনেক সমস্যা হয় দাড়ি লম্বা হয়ে গেলে। এই জন্য হানাফি মাযহাব মতে চাচা এক মুষ্টি রাখতে হইব। কয় মুষ্টি? এক মুষ্টি। চাচা আমার কথা শুনে না, কয় না দাড়ি কাটুম না, কষ্ট হলে হইব। কারণ কিছু ঘাটতার আমি মানুষ আছে, যাদেরকে সারাদিন বুঝাইলেও বুঝবে না। তো চাচা বুঝে নাই, মূর্খ হওয়ার কারণে। ব্যান চালায়, কতটুকু আর পড়াশোনা করেছে? মূর্খ হওয়ার কারণে যা বুঝছে তাই বুঝে গেছে। এই জন্য আমরা তো মূর্খ নই, আমরা তো শিক্ষিত। তাই দাড়িটাকে রাখতে হবে এক মুষ্টি, যেন সুন্নত আদায় হয়, কষ্ট যেন না হয়। আবার এক মুষ্টির চাইতে কম হলে এটাকে দাড়ি রাখা বলে। এক মুষ্টি থেকে কমও হবে না, এক মুষ্টি থেকে বেশিও হবে না, লম্বা বেশি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল দিয়ে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আমার একটা অনুরোধ আপনারা রাখবেন, পারবেন না? রাখতে পারবেন না? একটা আমার অনুরোধ রাখবেন। অনুরোধটা হলো, প্রত্যেকটা দিন ঘুমাতে যাওয়ার আগে সারাদিন কি করছেন একটু মনে করবেন। পারবেন না? কে কে পারবেন একটু হাত তুলুন। আমি নামাজের কথা বলবো না, রোজার কথা বলবো না, হজের কথা বলবো না, জাকাতের কথা বলবো না। শুধু এই 15 মিনিট বা 20 মিনিট আপনি সময় দিবেন। 24 ঘন্টা কি করছেন একটু হাত তুলেন না। কারা কারা করবেন এই আমলটা? আল্লাহ তুমি সাক্ষী হয়ে থাকো, আমিন বলেন। আল্লাহ তুমি সাক্ষী হয়ে থাকো, আল্লাহ তুমি সাক্ষী হয়ে থাকো, আল্লাহ তুমি সাক্ষী হয়ে থাকো। আমরা 15 মিনিট চিন্তা করব ঘুমানোর আগে, সারা দিন কি করেছি, নামাজ পড়ছি কিনা, কোরআন শরীফ তেলাওয়াত করছি কিনা, ভালো কাজ করছি কিনা, কয়জনকে কষ্ট দিছি, কারো হক মারছি কিনা, কারোর সাথে খারাপ আচরণ করছি কিনা। পারবেন না? বলেন না বাবা, পারবেন না? কয় মিনিট? 15 মিনিট, একদম ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায়। কাউকে আসতে দিবেন না ধারে কাছে, কেউ আসবে না। 15 মিনিট আপনি বসবেন, চোখটাকে বন্ধ করবেন, রাতের অন্ধকারে চোখটাকে বন্ধ করবেন। ঘুমানোর আগে একটু চিন্তা করবেন, আমি কি কি কাজ করেছি আজকে। এই 24 ঘন্টায় ক ঘন্টা ঘুমাইছি, কয় ঘন্টা নিজের কাজ করেছি, কয় ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করেছি। আপনার ভিতরে আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আপনার ভিতরে 40 দিনের ভিতরে আপনার পরিবর্তন চলে আসবে।
আজকে 15 দিনে এই কাজ করেছি, নোট করবেন, কালকে নোট করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিতরে খৌফে ইলাহি সৃষ্টি হয়ে যাবে, আপনিও নামাজের দিকে ধাবিত হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মাহফিলে নেকামলগুলো করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। গোসো পাকের গোসিয়তের নজর দিয়ে আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর এবং সুখময় করে দিক, আমিন।